আপনি যখন বালিখোলা থেকে মিঠামন যাবেন ঠিক আপনাকে কিন্তু ফেরি দিয়ে ঠিক এইভাবে যেতে হবে। তো ভাই ফেরি থেকে এপার থেকে ওই পারে গেলে কতক্ষণ সময় লাগতে পারে? 4 থেকে 5 মিনিট লাগবে। তো খুবই ভালো লাগতেছে। এখন আমরা বর্তমানে আছি বালিখোলা, আপনারা দেখতেছেন বালিখোলার ওয়েদারটাও খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে অষ্টগ্রাম এবং ইটনা মিঠামন। তো আজকে আমরা পুরো সারাদিন হাওর অঞ্চলে ঘোরাফেরা করবো এবং সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথেই থাকুন। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি শোলাকিয়া ঈদগাহ মাঠ, কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক ঈদগাহ মাঠ। শুধু কিশোরগঞ্জের মধ্যে না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক এই ঈদগাহ মাঠ। প্রায় লাখ লাখ মুসল্লির সমাবেশে এই ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আসলে খুবই ভালো লাগে। অনেক দূর দূর জায়গা থেকে এই ঈদের মাঠে জামাত পড়তে আসে মানুষ। তো আমরা এখন আছি কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠে। এখন আমাদের এখানে প্রায় 15 থেকে 20 জন অলরেডি চলে আসছে। তো আরো কয়েকজন আসার বাকি রয়েছে। ওরা একসাথে আসলে সবাই আমরা ইনশাল্লাহ মিঠামনের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে আমার বন্ধু কই যাও? নিকলি অষ্টগ্রাম। নিকলি করে ঘুরতাম যাই বন্ধুদের সাথে। এখন বর্তমানে কই আছো, কোন জায়গায় আছো? শোলাকিয়া ঈদগাহ। নামাজ পড়ছিলা কোনদিন? না, পড় নাই। তুমি কত বড় বন্ধু নিজের জেলায় ওই নামাজ পড়ি নাই। অথচ মানুষ নীলফামারী, ফেনী, চট্টগ্রাম এসে নামাজ পড়ে, আর তুমি কিশোরগঞ্জ জেলায় এটা লজ্জার বিষয়। নামাজ পড়তে পারো? লজ্জা এবং কষ্টের বিষয়। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে বালিখোলা চলে আসলাম। আমরা এখন ফেরির জন্য অপেক্ষা করতেছি। বর্তমানে এখানে কোনো ফেরি নেই, ফেরি ওই পারে ফেরি রয়েছে। ওই পার থেকে ফেরি আসলে আমরা এখানে প্রায় 5টি মোটরসাইকেল আছে। আমরা মোটরসাইকেল ফেরিতে করে আমরা 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে, আমরা ওই পারে চলে যাব। তো খুবই ভালো লাগতেছে। এখন আমরা বর্তমানে আছি বালিখোলা, আপনারা দেখতেছেন বালিখোলার ওয়েদারটাও খুব সুন্দর। তো আমার লাইফে আমি নিকলি এবং এই বালিখোলা অনেকবার আসছি, বাট মিঠামন কোনোদিন যাওয়া হয় না, এই প্রথম যাইতেছি, যে কারণে অনুভূতিটা অন্যরকম। তো মুকলেশ, তোমার অনুভূতিটা কেমন লাগতেছে? ভাই সবার সাথে আসছি বাইক দিয়ে, অনেক ভালো লাগতেছে। বড় ভাইদের সাথে মিঠামন যাব, ঘোরাঘুরি করব, অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগতেছে, সবার সাথে একসাথে আসছি, বড় ভাইদের সাথে, বন্ধুদের সাথে। অনুভূতিটা অনেক ভালো লাগতেছে ভাই। জি ভাই, ভালো লাগতেছে। এখানে অনেক বড় ভাই চেরি আছে, অনেক ভালো লাগতেছে। আসলে আমার ফার্স্ট টাইম আমি এই জায়গায় আসছি, মানে অনুভূতি প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগতেছে। তো গাইস, দেখতেই পাচ্ছেন যারা মিঠামন গিয়েছিল তারা ওই পার থেকে এই পারে ফেরি করে আসতেছে, এবং আমাদেরকেও মিঠামন যেতে হলে ঠিক এইভাবেই আমরাও কিন্তু ফেরি করে ওপারে যাব, তারপর আমাদেরকে মিঠামন যেতে হবে। এমনকি আপনি যে কোনো জায়গা থেকে আসেন না কেন, আপনি যদি মিঠামন ঘুরতে চান তাহলে সর্বপ্রথম বালিখোলা এসে ঠিক এইভাবে আপনাকে ফেরি করে ওপারে গিয়ে তারপর আপনাকে মিঠামন যেতে হবে। এই মুহূর্তে আমি এই ফেরিওয়ালার একজনের সাথে কথা বলবো, যিনি আসলে ফেরি করে আমাদেরকে ওই পারে নিয়ে যাবে। তো ভাই, ফেরি থেকে এপার থেকে ওই পারে গেলে কতক্ষণ সময় লাগতে পারে? 4 থেকে 5 মিনিট লাগবে। আবার আমাদের ফেরি ছেড়ে দিব মনে করেন লুট হইলে। আপনারা যে পিকআপটি দেখতে পাচ্ছেন, একটা প্রতিটা পিকআপে কত টাকা করে, মানে ওই পারে গেলে কত টাকা লাগে? খালি গেলে 200 টাকা, লুট গেলে 400 টাকা। আর আমরা যারা মোটরসাইকেল নিয়ে আসছি, যদি মোটরসাইকেল করে ওই পারে যেতে চাই কত টাকা লাগতে পারে? বাইকারের আপনার 20 টাকা করে। 20 টাকা করে। তো গাইস, ফাইনালি আমরা ফেরিতে উঠে পড়লাম। আসলে আপনাকে মিঠামন যেতে হলে 2টা ফেরি পার করতে হবে। এই মুহূর্তে আমরা প্রথম ফেরিটা পার করতেছি, এরপর আমরা গাড়ি দিয়ে আবার যাব, তখন গিয়ে আবারও আরেকটা ফেরি পার করতে হবে, তারপর আমাদেরকে মিঠামন যেতে হবে। তাছাড়া আপনি কখনোই মিঠামন যেতে পারবেন না। তো গাইস, এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, পানির মৌসুম হলো কিন্তু
এই রাস্তাগুলো পানি দিয়ে ভরপুর হয়ে যাবে, তখন কিন্তু আর আমরা এইভাবে গাড়ি চালিয়ে যেতে পারবো না, তখন আমাদেরকে নৌকা অথবা ফেরি দিয়ে যেতে হবে। তো খুবই চমৎকার লাগে শুকনো মৌসুমে হাওরের এই রাস্তাগুলো। তো এখন আমরা দ্বিতীয় ফেরিতে ওঠার আগে হালকা কিছু খাবার খেয়ে নিব, তারপর আমরা দ্বিতীয় ফেরিতে উঠে ওপারে গিয়ে আমরা মিঠামন চলে যাব ইনশাআল্লাহ। তো গাইস আলহামদুলিল্লাহ ফাইনালি অবশেষে আমরা মিঠামন চলে আসলাম। আসলে শুকনো মৌসুমে এই হাওর অঞ্চলগুলো যে এত সুন্দর, এত চমৎকার দৃশ্য ফুটে ওঠে, তা আসলে এখানে আমরা না আসলে বুঝতেই পারতাম না। এই হাওর অঞ্চলগুলোতে গেলে আপনি বুঝতে পারবেন প্রকৃতি কত রূপ ধারণ করতে পারে, সৃষ্টিকর্তা প্রকৃতিকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমাদের জন্য। আপনি যদি সত্যিকারের পৃথিবীকে উপভোগ করতে চান, তাহলে আজকে থেকে আপনি প্রকৃতি উপভোগ করতে শিখুন। দেখবেন এইসব প্রকৃতির সৌন্দর্য দেখলে শত কষ্টের মাঝেও আপনার ভিতরে ভালো লাগা অনুভব হবে। তো গাইস এটাই হচ্ছে মিঠামনের আলপনার শুরুর রাস্তা। এখান থেকেই আলপনা করা হয়েছে প্রায় 14 কিলোমিটার রাস্তা জুড়ে 7 কোটি টাকা ব্যয়ে। অনেকের ধারণা এটা নাকি বিশ্ব রেকর্ড হিসাবে পরিচিত লাভ করবে। যদিও আলপনা আঁকাতে রাস্তার সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তবুও আমার কাছে মনে হয় সেটা লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। কারণ এই পুরো রাস্তাটা কিন্তু কেমিক্যালের মাধ্যমে রং করা হয়েছে। এখন যদি বৃষ্টি হয় তাহলে হয়তো এই কেমিক্যালগুলো ফসল জমিতে গিয়ে মানুষের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। এছাড়াও এই রাস্তায় কিন্তু প্রচণ্ড গরম। আমার মনে হয় এইভাবে কেমিক্যালের মাধ্যমে রং না করে দুই পাশে যদি গাছ লাগিয়ে দিত, তাহলে হয়তো প্রকৃতির সৌন্দর্যটা আরো অনেক বেশি বেড়ে যেত। তো যাই হোক, চলুন আমরা মিঠামন থেকে অষ্টগ্রাম পর্যন্ত এই 14 কিলোমিটার আলপনার রাস্তাটা ঘুরে আসি। তো গাইস আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা অষ্টগ্রাম চলে আসলাম। আসলে সত্যিকার বলতে মিঠামন থেকে এই 14 কিলোমিটার জুড়ে অষ্টগ্রামের এই রাস্তাটা এত চমৎকার যে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না। আসলে সবসময় আমরা ভিডিওর মধ্যে দেখেছি, বাট আজকে সরাসরি এসে উপভোগ করতে পারছি, এজন্য খুব বেশি ভালো লাগছে। মিজান কেমন লাগতেছে? ভালো। তো গাইস অষ্টগ্রামের পরিবেশটাও কিন্তু অনেক বেশি চমৎকার সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পুরো এই অষ্টগ্রাম। তো গাইস অবশেষে আমরা পুরো আলপনা ঘুরে ফেললাম। গাইস আপনি যদি এখানে সকালে অথবা বিকালের দিকে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচণ্ড ভালো লাগবে, কিন্তু আপনি যদি দুপুরের দিকে আসেন তাহলে কিন্তু প্রচণ্ড গরম লাগবে, কারণ এখানে অনেক বেশি রোদ। সুতরাং আপনি যদি মিঠামন এবং অষ্টগ্রাম যেতে চান তাহলে সকাল অথবা বিকেলের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফিল পাবেন, কারণ এখানে কিন্তু প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম। তাই সব থেকে ভালো হয় বিকাল অথবা সকালের দিকে থাকলে।